সে ড্রাইভারটা ডান দিকে একটু মাথা ঘুরালো, মাথা ঘুরায় দেখে যে লাশ আর নেই। তখন সঙ্গে সঙ্গে ব্রেক মারছে, গাড়ি দাঁড়ালো, করছে যে গাড়ি দাঁড়ানো কি এমনি, পিছনে তাকে দেখেন দেখি লাশ কোনটে। তখন সে পুলিশটা তখন হতবাক হয়ে যায়। ওই দড়িটা যখন ফিকে মারে, মারার পর পায়ের দিকে মানে শটাশট একদম 4-5টা বাড়ি মারে। তখনই ড্রাইভারটা বলতেছে, তোর পিছনে খচ্চর জিন লাগিয়েছে, আমি বুঝা পারিনি। আজ 15 বছর থেকে আমি লাশ ঢোয়াচ্ছি, আমাকে তুই লাশের হিসাব শিখাচ্ছ। পকেটের থেকে গ্যাস লাইটটা বের করে বলতেছে যে কি দেখেছো, গ্যাস লাইট আগুন লাগাতে কিন্তু পুড়ে ফেলে দেবো, সাথে কিন্তু তুইও পুড়ে মরবো। সালটা ছিল 2001 থেকে 3। তো আজকে যে গল্পটা বলতে যাচ্ছি, সেই গল্পটা রানীনগর থানা এবং আবাদপুকুর এলাকা থেকে ঘটনাটা ঘটছিল। ঘটনাটা ছিল এইরকম যে একটি ছেলে মেয়েকে ভালোবাসে, তাদের সম্পর্কর বয়স ছিল মোটামুটি 3 থেকে 4 বছর। একসময় তারা এসএসসি পরীক্ষা দেয়, পাশ করে, কলেজে একসঙ্গে ভর্তি হয়। কলেজ লাইফে আসে যখন ইন্টারমিডিয়েট পাশ করে, ঠিক তখন সেই মুহূর্তে মেয়ের বাড়ি থেকে মানে বিয়ের কথাবার্তা বলে। তো মেয়েটার বাড়ি থেকে যখন বিয়ের প্রস্তাব আসে ছেলেটাকে জানায়, তো তখন বলে যে আমি তো বেকার, কি করব। তো লাস্ট এক পর্যায়ে সে চেষ্টা করে তার পরিবারকে বোঝানোর জন্য, কিন্তু সে পরিবারকে বলতে পারে না। তো না পারার কারণে মেয়েটা অন্য জায়গায় বিয়ে হয়। সেই দিন সকালে বাড়ির থেকে রাগ করে, মায়ের সঙ্গে রাগ করে বের হয়ে চলে গেছে। যাওয়ার আগে শুধু একটা কথা বলছে, আমি আর বাড়িতে আসবো না, কখনো কোনোদিনই আর বাড়িতে আসবো না। তো এই কথা বলার পর সে ওই রাগটা নিজেকে চেক না দিতে পারে, ঠিক ভর দুপুরে বিলের মাঝখানে একটা গাছ ছিল, খড়ের গাছে গলার দড়ি দেয়। গলার দড়িটা যে দেয়, সে দড়িটা আবার কিভাবে দেয় দেখেন। বাড়ির থেকে দড়িও নিয়ে আসেনি, বিলের মাঝখানে এক ছাগলের দড়ি, লম্বা করে ছাগল বাঁধা ছিল, সে ছাগলটাকে ছাড়ে দেয়। তো সে ছাগলের দড়ি নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর সে কড়ই গাছে টাঙায়, টাঙায় ইতিমধ্যে বেলা যখন ঠিক 4টা বাজা, তখন ছোট দিনের বেলা, শীতের রাত। ওই টাইমে একজন লোক যা দেখে মাঠে তার ছাগল নাই। কেন ছাগল নাই, দড়ি গেল কোনটি। তো এরকম ভাবে খোঁজাখুঁজি করতে কিছু দূর পর্যন্ত যাওয়ার পর দেখে সে কড়ি গাছেতে একটা লাশ ঝুলে আছে। এই না দেখে সে একদম হতভম্ব, চিৎকার করে ওঠার পর সে এক দূরে রাস্তায় যায়। রাস্তায় যাওয়ার পর বেশ কিছু লোকজনকে ডাকাডাকি করে, যে রে বাবা, বিলের মাঝখানে ওই যে কড়ি গাছ আছে, কড়ি গাছেতে একটা চ্যাংড়া মরে আছে, কে রে বাবা দেখো তো। তো এইরকম ভাবে ডাকাডাকি করিচ্ছে। তো ডাকাডাকি করতেই লোকজনেরা সবাই মোটামুটি ছুটে চলে আসে। তখন আস্তে আস্তে লোকজন জড়ো হয়, এক কান দুই কান, এ কান ওই কান হতে হতে তখন তার বাবার কাছে প্রথমে খবর যায়। তো যাই হোক, লোকজন সবাই তাকায় দেখতেছে, মানে যে গলার থেকে যে দড়িটা খুলবে, এটা তো সাহস ওই রকম ভাবে কারো নাই, কেননা এটা প্রশাসনের মামলা। তো তখন ইতিমধ্যে একজনকে বলে যে পুলিশে যে খবর দে, থানার যে পুলিশে খবর দে, যে অমুক জায়গাতে একটা মানুষ মারা গেছে। তারা মনে করেন যে আবাদপুকুর থেকে সিএনজি একটা রিজার্ভ করে থানার যায়, যে খবর দেয়। একজন এসআই, 2জন কনস্টেবল সহকারে চলে আসে দেখো এরকম অবস্থা। তখন তারা লাশটাকে নামায়, এলাকার লোকজনের কাছে জিজ্ঞাসা করে, তদন্ত করে। এরকমভাবে পুলিশ তদন্ত করার পর পুলিশেরা তখন লাশটাকে পাটিতে মোড়ায়, দড়ি দিয়ে বান্ধে একটা ভুটভুটি। সেই সময় আমাদের নওগাঁ জেলাতে ওই গাড়িগুলো লসিমন বলে ডাকতো, অর্থাৎ শ্যালো মেশিনের গাড়ি, শ্যালো মেশিন লাগানো ছিল, আর শহরের দিকে বলে ভুটভুটি। তো লাশটাকে পাটিতে মোড়ানোর পর বান্ধা হয়। বান্ধার পর সে লাশটাকে ওই লসিমন গাড়িতে তোলা হয়। বান্ধা ছান্দা করতে সন্ধ্যা, মাগরিবের আজান পার হয়ে গেছে। তখন শীতের রাত, মোটামুটি একদম খুব শীত না, একদম খুব গরমও না, ঠিক এইরকমই ছোট দিনের বেলা। তো ওই রকম টাইমে তখন সন্ধ্যা যখন লাগে গেছে, লাশটাকে গাড়িতে উঠানো হয়। উঠানোর পর তার পুলিশের কাজ ছিল তদন্ত করা। তদন্ত করে তখন একজন কনস্টেবলকে সঙ্গে দেয়। কনস্টেবলকে বলে যে আপনি নিয়ে সঙ্গে চলে যান, একবারে সদর হাসপাতালে নিয়ে চলে যান। তো এই কথা বলার পর গাড়ি স্টার্ট দিয়ে সে লাশটাকে বের করে নিয়ে চলে আসে বাড়ি থেকে। তখন রাস্তা ছিল খারাপ। ইতিমধ্যে যে জায়গাটা, সে জায়গাটা মনে করেন যে খুব একটা ডেঞ্জারাস জায়গা ছিল। আবাদপুকুর থেকে লাশটাকে যখন সেই ভুটভুটিতে করে তুলে লাশটা ঝাঁকি খায়। লাশটাকে বাঁধছিল মোটামুটি শক্ত করে, ঝাঁকিয়ে রাস্তা খারাপ, তখন ঝাঁকি লাগে, মানে এই কাত ওই কাত হয়, ঝাঁকি লাগতে লাগতে লাশের দড়িটা এক প্রকারে খুলে যায়। সেই ড্রাইভারটা বুঝতে পারে না। তো মাঝে মাঝে এরকম পিছন দিকে ফিরে তাকে দেখে যে না, লাশ ঠিক আছে। তো ইতিমধ্যে আবাদপুকুর এবং রানীনগর এই দুটার মাঝামাঝি একটা জায়গা আছে, যেখানে গণকবর আছে, বেশ কয়েকটা গণকবর আছে।
এটা তখন দেওয়া হয়েছে যখন সর্বহারারা অগণিত মানুষকে মারছে, আর ওই গণকবরের পর থেকে ওই জায়গাটা অনেকটা ভয়ঙ্কর এবং দোষান্ত হয়ে ওঠে। তো ওই জায়গা পর্যন্ত যখন আসে, লাশটা ঝাঁকি খাতে 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 চলে আসে ওই জায়গা, তো তখন তারাও একটু ভয় হয়, রাত অন্ধকার। তো তখন কনস্টেবলটা সামনের দিকে লাইট মারে আর গাড়িটা টানে। গাড়ি মোটামুটি ভালো গতিতে টানতেছিল, টানতে টানতে যখন সিমবা কাছাকাছি চলে আসে, তখন গাড়ির হঠাৎ করে গাড়ির টান বেড়ে যায়। তখন ড্রাইভার বুঝতে পারে যে গাড়ি আমার এতক্ষণ এত ভারী হয়েছিল, আর সেই গাড়ি আমার হঠাৎ করে এত জোরে যাচ্ছে, কারণটা কি? সেই কনস্টেবল বলিছে যে স্যার, গাড়ি কিংবা খুব জোরে যাচ্ছে, পিক আপ টেনেও গাড়ি আসেনি, সেই গাড়ি হঠাৎ করে এত জোরে যাচ্ছে। পিছনে দেখি ঠিক আছে নাকি। সে ড্রাইভারটা ডান দিকে একটু মাথা ঘুরালো, মাথা ঘুরায় দেখে যে লাশ আর নেই। তখন সঙ্গে সঙ্গে ব্রেক মারছে, ব্রেক মারতে মারতে তো 3-4 হাত দূরে চলে যায়, যে গাড়িটা দাঁড় করায়। সেই কনস্টেবল পুলিশটা বলতেছে যে গাড়ি দাঁড়ালো, করছে যে গাড়ি দাঁড়ানো কি এমনি, পিছনে তাকে দেখেন দেখি লাশ কোনটে। তখন সে পুলিশটা তখন হতবাক হয়ে যায়। তখন সে পুলিশটা বলে, লাশ দড়ি দিয়ে বান্ধে নিয়ে আসা হলো, সবকিছু করা হলো, টর্চ লাইট মারে দেখে যে আসলে লাশ নাই। সে ড্রাইভারও ভয়ে আতঙ্ক, গা হাত পা থরথর করে কাঁপা শুরু হয়ে যায়। সে পুলিশ বলে, পাটি আছে, দড়ি আছে, অথচ লাশ নেই। লাশ কি পিছনে পড়ে গেছে নাকি? লাশ তো পড়ার কথা না, যেভাবে বান্ধা আছে। দড়ি ঢিল হয়ে গেছে মানলাম, পাটি শুদ্ধা তো লাশ পড়ে যাওয়ার কথা। এই কথা বলার পর তখন তারা ভীষণ একটা চিন্তার মধ্যে পড়ে গেল। সে পুলিশেরও মনে করেন যে অবস্থা খারাপ, তার ভিতরে হার্টবিট এরকম ধুক 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 করিচ্ছে, আল্লাহ কি জানি হয়। জীবনের তো আমি তো কখনো কোনোদিন লাশের গাড়ির সাথে এভাবে আসিনি, আর আজকে আসে এই অবস্থা হঠাৎ করে। তো তখন সেই ভুটভুটির ড্রাইভারটা পুলিশে বলতেছে যে লাইটটা দেন তো, টর্চ লাইট। তো এই কথা বলার পর সে ড্রাইভারটা টর্চ লাইট দিয়ে এদিক ওইদিক খুঁজে খেতে দেখে যে নাই। তখন কনস্টেবল বলতেছে, স্যার আমার প্রস্রাব লাগছে, আমি একটু প্রস্রাব করে আসি। সে রাস্তা থেকে কিছু দূর নিচে নামে গেছে, নামে যা প্রস্রাব করিচ্ছে, আর লাইট দিয়ে এদিক ওইদিক তাকে দেখতেছে। দেখতে দেখতে হঠাৎ করে সে দেখে সে লাশটা জমির মাঝখানে হাঁটাহাঁটি করতেছে, হাঁটাহাঁটি করছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হাঁটে যাচ্ছে। তখন সে কনস্টেবল ডাক দেয়, ও স্যার, স্যার, ও স্যার। বলছে কি হয়েছে? তখন সে রাস্তার থেকে জমি নিয়ে যাওয়ার পর করছে, ওই যে দেখছেন, ওই যে ওটা কি হাঁটিচ্ছে দেখা পেয়েছে? মানুষ হাঁটিচ্ছে। তো করছে, মানুষ ওটা যে লাশটা আমরা গাড়ির বান্ধে লিয়ানো, সে লাশটা ওই যে হাঁটে যাচ্ছে, দেখেছেন? এই কথা শোনার পর সেই কনস্টেবলের মনে করেন যে একদম হার্টবিট আরো জোরে চলে। লাস্টে এক পর্যায়ে তখন সেই পুলিশ বলতেছে, এটা কিভাবে সম্ভব, আর এটা কেমনে কি করা যায়, এই লাশে আবার নিয়ে আসা যাবে কি করে? তখন হঠাৎ করে সে ড্রাইভার বলতেছে, তোমার হাতে তো দেখি ডান্ডা লাঠি। করছে হ্যাঁ। করছে আমাক দাও। ওই লাইটটা সঙ্গে করে নিয়ে যে ওই যে গলার দড়ি দেওয়া যেটা ছিল, ওই দড়িটা তখন সে গাড়ির থেকে নেয়। গাড়ির থেকে নিয়ে সেই পুলিশে সাথে করে নেয়, নিয়ে আস্তে আস্তে করে তার পিছনে 1 পা 2 পা করে আগে যায়। ড্রাইভার পুলিশকে বলেছে যে এই যে ফাঁস যেটা আছে, ফাঁস দড়িটা আমি ওর গলাতে এভাবে ফেঁকে মারা মাত্রই আপনি ডান্ডা লাঠি দিয়ে বাড়ি মারবার লাগবেন, ডান্ডা লাঠি দিয়ে বাড়ি মারবেন, আমি জোরে এক টান মারবো। তো সাহসের সহিত যখন কাছাকাছি গেছে, লাইট মারতে বলছে যে তার পায়ের দিকে, বলতেছেন নিচের দিকে লাইটটা মারেন তো আগে দেখি। এক পর্যায়ে প্রথম অবস্থায় যখন লাইটটা মারলো তার পায়ের দিকে, দেখে তার পা এইরকম ঝুলানো, মাটির থেকে আধা উপরে, কেমন করে হাঁটতেছে, যেভাবে গলার দড়িতে পা এরকম ঝুলানো থাকে ঠিক ওইভাবেই আছে, জিভা বের করা, ঘাড় ক্যাত করা, ওইভাবে হাঁটতেছে। দুইজনে অবাক হয়ে গেছে, তার এতটাই ভীতু হয়ে গেছে, জীবনে কখনো এইরকম ঘটনার সম্মুখীন হয়নি। সেই ড্রাইভারটা গলার দড়ি ফাঁসটা একটু বড় করেছে, চট করে তার মাথার উপর এইরকম ভাবে ফিকে মারে। ওই দড়িটা যখন ফিকে মারে, মারার পর পায়ের দিকে শটাশট একদম 4-5টা বাড়ি মারে। তখন ড্রাইভারটা বলতেছে, তুই তো মরা মানুষ, তুই কি করে আসলো, আর তুই কি করে মাটির উপর হাঁটিচ্ছ? লাশের ভিতর থেকে একটা কথা আসতেছে, আমি মরে গেছি, আমি কি মরে গেছি? কে বলিছে মরে গেছি? সেই ড্রাইভার সাহসের সহিত বলে, এই যে দড়ি লাগাছি, সুন্দর করে ভদ্র মতো গাড়ির চ, যেই জায়গার জিনিস সেই জায়গার চ, তোর পিছনে খচ্চর জিন লাগিয়েছে, আমি বুঝা পারিনি। আজ 15 বছর থেকে আমি লাশ ঢোয়াছি, কোনোদিন এইরকম হয়নি, আর আজকে লাশে হাঁটে যাবি, আমার তুই লাশের হিসাব শিখাচ্ছ? যখন বাড়ি মারে তখন তো এমনি তো সে দোদরে,
আর তার মধ্যে গায়ের উপর ফেলে দিছে দড়ি, যেরকম গরু টানে নিয়ে যায় একটা মানুষ ওই রকমভাবে টানিচ্ছে, কিন্তু আসতে চাচ্ছে না। তো তখন পকেটের থেকে গ্যাস লাইটটা বের করে বলতেছে যে কি দেখেছো, গ্যাস লাইট, আগুন লাগাতে কিন্তু পুড়ে ফেলে দেবো। তো এ কথা বলার পর সে লাশটা আস্তে করে শূন্য 1 ধাপ 2 ধাপ দেয়, 3 ধাপের বেলা যায় সে লাশটা থপ করে গাড়ির উপরে আবার পড়ে যায়। যাওয়ার পর যেই রকম লাশ সেরকম ভাবে আবার গাড়ি ছুঁয়ে পড়ে। কনস্টেবল আর ড্রাইভারটা গাড়ির কাছে দৌড় মারে, যা দেখে লাশ গাড়ির উপরে ফেলে দিছে। তখন পুনরায় তারা আবার লাশটাকে একে সুন্দর করে পাটি দিয়ে মোড়ায় একদম এই গলা মানে এই হেনা বরাবর সেই দড়ি দিয়ে তাকে শক্ত করে কষে বাঁধে। তো বাঁধার পর গাড়ি স্টার্ট দিচ্ছে, অথচ স্টার্ট নিচ্ছে না। 1 বার 2 বার 3 বার 4 বার এবার যে গাড়িটা স্টার্ট নেয়, ধীরে 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 ঘুরে যেতে লাগে, কিন্তু হঠাৎ করে রাস্তা দিয়ে আবার পিছন দিকে টানে ধরে। ভালো গাড়ি স্টার্ট দিলাম, যে গাড়ি ঘুরে আসলো সেই গাড়ি স্টার্ট নেয় না। কারণ তো তখন ড্রাইভার বলতেছে যে আজকে মনে হয় আমাকে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকবে না। তো এই কথা বলার পর তখন সে কনস্টেবল নিচে আসে, ওই লাশের উপরে দুটো আবার বাড়ি মারে। তখন বলে যে লাশ পোস্টমর্টমের জন্য আমার প্রয়োজন নাই, আমি স্যারেক জানাই দেবো, যত যা হয় আমি দেখবো। এই গাড়ি যদি এখন এই মুহূর্তে যদি না ছাড়িস, এই লাশে আগুন লাগিয়ে দিয়ে পুড়ে ফেলে দিব, সাথে কিন্তু তুইও পুড়ে মরবো। এ কথা বলার পর স্বেচ্ছায় তখন গাড়িটা ছেড়ে দেয়। তারপর তারা গাড়িটা আস্তে আস্তে তারা গাড়িটা রানিংয়ে তোলে, কিন্তু অনেকক্ষণ সময় লাগে। নওগাঁ সদর হাসপাতালে আসতে আসতে রাত্রি আনুমানিক 9টার মতো বেজে যায়। তখন কনস্টেবলের উপর একটু খেপাখেপি করে যে 2 ঘন্টা সময় লাগলো আসতে, এতক্ষণ সময় ধরে রাস্তার মধ্যে কি করলে তোমরা? তখন বলতে স্যার ঘামে গেছি কি এমনি, আজকে লাশ নিয়ে আসবার লাগে জীবনে যাওয়া হয়নি, তাই আমি এই যে নাকে নাটি দিলাম, চাকরি করলেও ভালো, না করলেও আমাকে যদি সাসপেন্ডও করে দেন কোনো আপত্তি নেই, কিন্তু আমি আর কখনো কোনোদিন লাশের গাড়ির সাথে আসবো না। তখন তারা পুরো বিষয়টা সে এসআই খুলে বলে। এসআই তখন আসার পর লাশটাকে পোস্টমর্টমের জন্য সে ঘরেতে নিয়ে যাওয়ার পর লাশ পোস্টমর্টম করে ওই রাতে তার পরিবারের লোকজন ছিল ওই গাড়িতে তখন চলে যায়। তো বন্ধুরা, আজকে এই ছিল আমাদের অলৌকিক গল্প। যদি আমাদের এই অলৌকিক গল্প ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আমাদের গল্পটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কারোর সঙ্গে এইরকম অলৌকিক ঘটনা যদি ঘটে বা এই ধরনের ঘটনা যদি কারো জানা থাকে, আমাদের ইমেলের মাধ্যমে সেটা আপনি জানা দিতে পারেন। আমরা চেষ্টা করব আপনার গল্পটা যেন আপনার মতো করে আমরা উপস্থাপনা করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী আবারও নতুন কোনো ভিডিও এবং গল্প নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকেন, ভালো থাকবেন। ধন্যবাদ।